এ বাবাজি আমার সোনা মানিকেরা, আজকে দুনিয়ার মানুষরা ভাবে আমার এই সম্পদ আমাকে দুনিয়াতে রেখে দিবে। আল্লাহ কোরআনে বলছেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনো নয়, তোমার ওই সম্পদে তোমাকে হুতামা নামে জাহান্নামে নিয়ে যাবে। এ মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, ওগো আমার আব্বা জানেরা, আপনাদেরকে বলবো বাবা আল্লাহর কোরআনের কিছু আয়াতগুলা পড়ে দেখেন, জাহান্নাম কত কঠিন। এ বাবাজি এমন একটা দিন আপনার আমার সম্মুখে চলে আসবে বাবা রে, এমন একটা দিন আপনার আমার কাছে চলে আসবে, ওই যে বাবা 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে, ওই সূর্যটা মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের তাপে মাটি পুড়ে বাবা তামা। কোন মৌলবি তো আজ পর্যন্ত কেউ বলে না যে মাটি পুড়ে স্বর্ণ হয়ে যাবে, মাটি পুড়ে লোহা হয়ে যাবে, মাটি পুড়ে চাঁদি হয়ে যাবে, এ কথা তো বলে না। সব আলেমেরা বলে যে ওই সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে। এ মুসলমান, এটার বিষয় হলো যে লোহার এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, অপর মাথা কিন্তু গরম হবে না। স্বর্ণের এক মাথায় যদি আপনি আগুন লাগান, অপর মাথা কিন্তু গরম হবে না। আর তামা এমন একটা ধাতু যে বাবা রে, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, পুরা তামাটা একই ভাবে গরম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর হুকুমে বাবা ওই সূর্যটা আপনার 9,30,00,000 মাইল দূর থেকে আপনার আমার মাথার কাছে চলে আসবে। মাথার মগজগুলা ভাতের মাড়ের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। এ আবার বাবাজি মাথার মগজগুলা বাবা টাস টাস করে ফেটে যাবে বাবা রে। পাহাড়গুলাকে আবার আল্লাহ উঠায়া এমন ভাবে আছাড় মারবে, পাহাড়গুলা ভেঙে চুরমার হয়ে যাবে, সাত আসমান ভেঙে চুরমার হয়ে যাবে। মানুষ কবর থেকে উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে বাবা, মানুষ উন্মাদ হয়ে যাবে। এটা কোন দিন আসলো গো, এটা কেমন দিন আসলো গো। একজন আরেকজনের শরীরে বাবা পড়ে যাবে, আরেকজন বলবে ভাই গো তুমি নেশা করেছো নাকি? বলে না রে ভাই না, নেশা তো করিনি। কেন যেন এরকম হয়ে যাচ্ছে? ওই সময় যদি কোনো মহিলার পেটে সন্তান হয়, ওই দিনের আবহাওয়া দেখে, ওই দিনের বাবা তেজালো দেখে ওই মহিলার সন্তান প্রসব হয়ে যাবে, তারপরেও মা জননী টের পাবে না। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এ বাবাজি, ও গো আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আপনাদের পা দুখানা গায়া দেন গো বাপ, আপনাদের পায়ে হাত দিয়ে বলে আর মাস্তানি করিয়েন না, তওবা করে ফিরে আসেন, আমার আল্লাহর কাছে ক্ষমা চান। তওবা করে যদি একটা বার আপনি আল্লাহকে বলেন, আল্লাহ গো আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নাই গো আল্লাহ, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও। এ বাবাজি, আপনি যদি খাস দিলে যদি আপনি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, ও বাবাজি আপনি জঙ্গলে গুনাহ করেছেন, আপনি বাজারে গুনাহ করেছেন, ঘরের ভিতরে গুনাহ করেছেন, যেই জায়গাতে গুনাহ করেছেন আপনি জানেন এটা আমার অন্যায় হয়ে গেল, সঙ্গে সঙ্গে আপনি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ আপনার সঙ্গে সঙ্গে আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আমার আল্লাহ গভীর রাত্রিতে বাবারে সর্বনিম্ন আসমানে আগমন করে ডাকতে থাকে, বান্দারে আয় আয় আয়, আমি আল্লাহর কাছে তুই ক্ষমা চা। ওরে বান্দা তুই নজর করে দেখ, আজকে তোর চোখে ঘুম নাই রে বান্দা, আজকে তোর চোখে ঘুম আসে না, কিন্তু তোর চোখে ঘুম না আসার কারণে তোর জন্য কেউ অপেক্ষা করে বসে নাই। তোর বিবি তোর পাশে শুয়ে ঘুমায়া গেছে, তোর মা ঘুমায়া গেছে, তোর বাবা ঘুমায়া গেছে, তোর সন্তান ঘুমায়া গেছে, তোর
পাড়া প্রতিবেশী সবাই ঘুমিয়ে গেছে। ওরে বান্দা, গাছের ডালে পাখিরাও ঘুমায়া গেছে, বনের পশুরাও ঘুমিয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে রে বান্দা। আমি তোর রব, আমি তোর আল্লাহ কোন সময় ঘুমাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আমার আল্লাহ ঘুম থেকে বাবা পবিত্র, আমার আল্লাহ কোন সময় ঘুমাই না। আমার আল্লাহ ঘুমায়া গেলে সারা জাহান তো আর থাকবে না। একটা ড্রাইভার যদি ঘুমায়া যায়, ওই বাসখানা বাবা গর্তে গিয়ে পড়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা রে, পৃথিবীর সব ঘুমায়া গেছে, তোর চোখে ঘুম নাই, তোর শরীরে যন্ত্রণা হয়, তোর ঘুম আসে না। বান্দা রে, একটা বার ওযু করেছে, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, মানুষ যখন আপনার কবর থেকে উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে গো, এই কবর থেকে উঠে যখন দৌড়াতে আরম্ভ করে দিবে বাবা, সারা আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আপনার উঠে দৌড়াতে আরম্ভ করবে। কারো শরীরে কোন রকমের পোশাক থাকবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দয়ার নবী যখন বয়ান করেছেন কিয়ামতের দিন একজনেরও শরীরে কোন রকমের পোশাক থাকবে না, মা আয়েশা কান্না করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদেরও কি একই অবস্থা হবে নাকি? বলে হ্যাঁ, তোমাদেরও একই অবস্থা হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের কি শরম করবে না গো নবী? নবী আমার বলছেন, আয়েশা, কিয়ামতের দিনটা এত কঠিন, এত কঠিন, মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। বাপ দৌড়াবে সন্তানের পিছনে, সন্তান দৌড়াবে বাবার পিছনে, কেউ কাউকে পরিচয় দিবে না। নিজের জীবনটাকে বাঁচানোর জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়বে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। এ মুসলমান, সেদিন আমার আল্লাহ একটা ডাক দিবে রে বাবা। কোরআনে বলছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আমার আল্লাহ সেদিন বাবা মহারাগে রাগান্বিত হয়ে থাকবে, মহারাগে রাগান্বিত হয়ে থাকবে। আজকে আমার যারা এখানে বৃদ্ধ বাবুজিরা আছে, আগেকার জামানায় একটা কায়দা বই পাওয়া যেত বাবা, এখন হরেক রকমের কায়দা বই পাওয়া যাচ্ছে রে বাবা। কিন্তু আগে একটাই বড় কায়দা ছিল, বড় এত বড়টা কায়দাটার নাম ছিল বাগদাদি কায়দা। ওই কায়দাতে আল্লাহর ঘর বলে একটা আমার আল্লাহর নাম লেখা ঘর পাওয়া যেত। ওইখানে আমরা পড়েছি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, এই বাবু পড়েছি বাবা। ওই নামগুলোর ভিতরে আমার আল্লাহর একটা নাম আছে, ইয়া কাহার। বাবারে, কিয়ামতের দিন আমার আল্লাহর নাম হবে কাহার। মহারাগে রাগান্বিত হয়ে থাকবে, আমার আল্লাহ গর্জন দিবে, বান্দারা আজকে দুনিয়ার জমিনে যার গোষ্ঠী বড়, তার দিকে বিচারের রায় গেছে। যে বাবা ঘুষ দিতে পেরেছে, তার দিকে বিচারের রায় গেছে। আমার আল্লাহ বলে, বান্দারে, আজকে ইনসাফের বিচার হবে। আজকে কারো সঙ্গে কেউ কোনো ঘুষ চলবে না, আজকে কারো বংশ পরিচয় চলবে না। আমার আল্লাহ পাক সেদিন বাবা ইনসাফের বিচার করবে। মানুষ শুধু বাবা ছুটাছুটি করবে, কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও, মাটিতে
স্থির ভাবে দাঁড়াতেও পারবে না বাবা, মানুষ ছোটাছুটি করবে রে বাবা, মাথার মগজগুলা গলে 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 আপনার পা ডুবে যাবে, হাঁটু পর্যন্ত ডুবে যাবে, মাজা পর্যন্ত ডুবে যাবে। এ মুসলমান পেটের নাড়িগুলা আপনার গলে আপনার একেবারে পায়খানার দ্বার দিয়ে বেরিয়ে হয়ে যাবে। মা গো, ওরে আমার জনম দুঃখিনী মা, পর্দার আড়ালের মা, খালা গো, আর কিছু করিও না মা, পর্দা করো রে মা, আমার আল্লাহকে তুমি সেজদা করো মা। মা গো, তোমার স্বামীর খিদমত করো, রমজান মাসে রোজা রাখো, এই চারটা কাজ যদি তুমি করো গো মা, আল্লাহর জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা, খালা, শুনে জানা রাতের বেলা ইন্ডিমিন টাইমে বাপ এদিকে জাহান্নাম আওয়াজ দিবে, একটা ডাক দিয়ে বলবে আল্লাহ রব্বুল আলামিন, মাবুদ গো, আমার পেটে বড় ক্ষুধা গো আল্লাহ, আল্লাহ গো, তোমার নাফরমান বান্দা গোলা, তোমার নাফরমান গুনাহগার বান্দা গোলা আমাকে দাও, আমার ক্ষুধা নিবারণ করব। আমার আল্লাহ ডাক দিয়া বলবে জাহান্নাম রে, একটু সবুর কর রে জাহান্নাম, একটু সবুর কর, আমার নাফরমান বান্দা গোলা আমি তোকে দিব রে জাহান্নাম। এ মুসলমান বাবাজি, মানুষ জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে, মানুষ ছুটাছুটি করতে করতে একটা সময় বাবা আমাদের আদি পিতা হযরত আদম নবীর কাছে গিয়ে হাজির হয়ে যাবে। আদম নবীকে একটা ডাক দিয়ে বলবে, ওগো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের আদি পিতা, আমার আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো, আমার আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়। আদম নবী বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না, ইহার জন্য আমি না। বাবা নূহ নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না। বাবারে মুসা নবীর কাছে যাবে, মুসা নবীও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না। এ বাবাজি ইব্রাহিম নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না। ইসমাইল নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না। এ বাবারা, আমার মা খানা গোসব আপনারা ইউনুস নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না। জাকারিয়া আলাইহিস সালাম কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না। এ বাবাজি সর্বশেষ ঈসা নবীর কাছে এসে হাজির হয়ে যাবে। ঈসা নবীকে একটা ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহকে একটু বলেন গো, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়। ঈসা নবীও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না, তবে আমি জানি গো এটা কার কাজ, এই কাজটা কার কাজ আমি জানি। বলে তাড়াতাড়ি করে বলেন, আর এই কষ্ট সহ্য করতে পারি না, আর এই কষ্ট সহ্য করতে পারি না। ঈসা নবী বাবা আমাদের দয়ার নবী নূর নবীকে দেখায়া বলবে, ওই দেখো আখেরি জামানার নবী, ওই দেখো রহমাতাল লিল আলামিন, ওই দেখো আখেরি জামানার নবী, উনি ছাড়া আজকে কেউ কথা বলার সাহস নাই। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবীকে ঈসা নবী দেখায়া বলছেন, ওই দেখো আখেরি জামানার নবী, ওই নবী ছাড়া আজকে আল্লাহর সাথে কথা বলার কারো সাহস নাই। বাবারা আমার সোনা মানিকেরা, ওগো আমার পর্দার আড়ালের মা, খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা সমস্ত মানুষকে আপনার আমার নবীর কাছে গিয়ে হাজির হবে। এটা ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি,
ইয়া রাসূলুল্লাহ আমাদের কারণে আপনি দন্দান মোবারক শহীদ করে দিয়েছেন গো নবী, আমাদের কারণে আপনি পেটে পাথর বেঁধেছেন গো নবী। নবী গো আমাদের জন্য আপনি তাইফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছেন গো নবী। আপনার মা ছিল না, বাবা ছিল না, দুঃখের কথা বলার মতো কেউ ছিল না, তারপর নবী গো আজকে 63 বছর আপনি আমাদের জন্য চোখের পানি ফেললেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মত আজ বড় কষ্টে আছে গো নবী, একটা বার আল্লাহর কাছে ফরিয়াদ করেন গো নবী, আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়। এ বাবারা ও গো আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার আপনার সেই দিনকার কথা শুনে আমার দয়ার নবী মায়ার নবী কি বলে জানো বাবা, সেজদায় চলে যাবে। যেমন বাবা আমাদের নবী সেজদায় যাবে, আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত বাবা দূর হয়ে যাবে, আমার আল্লাহ সমস্ত রাগ দূর হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন বন্ধু গো সেজদা থেকে মাথা উঠাও, আজকে তুমি যাহা চাইবা তাহা পাইবা। আপনার নবী আমার নবী একটা ডাক দিয়ে বলবে আল্লাহ রব্বুল আলামিন গো আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে, ওরে ফেরেশতারা ওই যে জাহান্নাম সামনের দিকে আগাচ্ছে, আমার হাবিব আমার দোস্ত আমার নবী ওই দেখ সেজদায় পড়ে গেছে, জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে আটকায়া রাখ। এ বাবারা ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়ে টেনে ধরবে, এরপরও বাবা জাহান্নামকে আটকানো যাবে না, এরপরও জাহান্নামকে থেমে রাখা যাবে না, সামনের দিকে আগাইতে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাজি তার কুদরতি হাতে 2 ফোঁটা পানি ফেরেশতাদেরকে দিয়ে বলবেন ফেরেশতারা রে, ওরে ফেরেশতারা এই 2 ফোঁটা পানি জাহান্নামের গায়ে ছিটায়া দে। যেমন বাবা ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম বাবা দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করে দিবে। ফেরেশতারা বলবেন আল্লাহ রব্বুল আলামিন মাবুদ গো, ওগো আল্লাহ যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে আটকানো গেল না, এটা কোন বরকতের পানি গো আল্লাহ? এটা কি আবে হায়াতের পানি, না এটা আবে জমজমের পানি, না এটা হাউজ কাউসারের পানি, না এটা খালের পানি, বিলের পানি, টিউবওয়েলের পানি, কুয়ার পানি, কোন পানি গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ফেরেশতারা রে, এটা আবে হায়াতের পানি না, এটা আবে জমজমের পানি না, এটা হাউজ কাউসারের পানিও না, এটা হলো আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ আজ আমাদের চোখ দিয়ে পানি আসে না ভাই, আমাদের চোখে পানি আসে না, অথচ আমার নবীজির জীবনী পড়ে দেখবেন 63 বছর জিন্দেগিতে আমার নবীজি শুধু কান্না আর কান্না। দুনিয়ার জমিনের যারা জান্নাতের ভাই সার্টিফিকেট পেয়েছিল দুনিয়াতে, সেই 10 জন সাহাবীর আপনি জীবনী পড়ে দেখেন, সারা জীবনটা কান্নার কান্না। আমাদের চোখে পানি না আসার কারণ কি জানেন? গুনহায় গুনহায় আমাদের কলবটা পাথর হয়ে গেছে ভাই, আমাদের কলবটা নরম হয় না, জাহান্নামের ভয় আমাদের ভিতরে নাই। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। একটা সেকেন্ডের কবরের আযাব সহ্য করতে মানুষ পারবে না বাবা। সোনা মানিক আমি আপনাদেরকে বলবো বাপ, সামনে আমাদের রমজান মাস, একটা মিনিট অবহেলায় কাটায়েন না আব্বাজান। এই গভীর রাত্রিতে অনেক মানুষ আরাম করে ঘুমাচ্ছে আর আপনারা ঠান্ডাতে বসে আছেন।
এই ঠান্ডাতে বসে থাকার মূল্য আমার আল্লাহর ভান্ডারের রহমতের ভান্ডারের অভাব নাই রে বাবা। আপনারা আমার কাছে একবার চাইবেন, দুইবার চাইবেন, তিনবারের বেলায় কিন্তু আমার রাগ হয়ে যাবে। আমি আপনার কাছে একবার, দুইবার, তিনবার যখন চাইবো আপনারও রাগ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ পাক বলে, বান্দা তুই আমার কাছে যত চাইবি আমি তত খুশি হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস আপনাদের সম্মুখে আসছে বাবা, এই রমজান মাসটাকে অবহেলায় কাটায়েন না। শবে বরাত আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, সামনে একটা মাস যে আসছে রমজান মাস। এই রমজান মাসে যদি আপনি একটা সেজদা দেন তো ৭৭টা সেজদার সওয়াব আপনার আমল নামায় আমার আল্লাহ দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেও বাবাজি অনেক মানুষ রোজা রাখতে গিয়ে তার কত বাহানা দেখাবে, আমার গ্যাস আছে, গ্যাস্ট্রিক আছে, এইরকম হচ্ছে, ইয়াই হচ্ছে, ওয়াই হচ্ছে, দিয়ে অবহেলা করে বাবাজি রোজা রাখবে না। ভাই আল্লাহ, আমরা তাদেরকে গালি দেব না, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। দোয়া করা হলো আমার নবীর আদর্শ। দুশমনের জন্য বদদোয়া করবেন না, দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ তাকে তুমি হেদায়েত দান করো। বিচারের মালিক আল্লাহ। বিচারের মালিক কে গো? আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমার আল্লাহ শেষ বেলায় যে কথাগুলো বলছি ভাই একটু মাথায় নিয়ে যান বাপ, শেষ বেলায় একটু মাথায় করে নিয়ে যান। আমার আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ভাই ছেড়ে দেয় না। আমার আল্লাহ নমরুদকে ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয়নি। ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয়নি। নমরুদ বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ এখনো মিশরের জাদুঘরে ঘর লাশ এখনো আছে, ওকে মাটিতেও খাই না, মশাতেও ছয় না, আপনার মাছিও শরীরে বসে না। একটাই কারণ হলো আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি করা। যেই নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল, ন্যাংরা মশা দিয়ে আল্লাহ সাইজ করে দিয়েছে। আরেকটা কথা আপনাদেরকে বলি বাপ, যে আমার ভাইয়েরা যারা আছেন, বৃদ্ধ বাপজিদেরকে বলছি না কথাটা, আমার ভাইগুলোকে বলছি যাদের বাপ মা বেঁচে আছে, বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে লক্ষ্য করে বলছি ভাই, এই রমজান মাসে আপনি আলাদা খান, ভিনু খান। আপনার মা জননীর জন্য, আপনার আব্বা জানের জন্য ইফতারটা নিয়ে এসে দিয়েন। যারা মাকে মা বলে ডাকেন না ভাই, শোনা, যার দুনিয়ার জমিনে মা নাই রে ভাই, সেই জানে মা হারানোর কি ব্যথা। যুবক রে, মা এমন একটা জিনিস যে হারায়া ফেলেছে, সে যদি হাজারো চেষ্টা করে একটাবার মা বলে ডাকবে, একটাই শব্দ, এত মধু আমার আল্লাহ দিয়েছে। আপনি কি জানেন 2 বছর যে দুগ্ধ খেয়েছিলেন, কত কেজি দুগ্ধ খেয়েছিলেন? বৈজ্ঞানিক বলছে 2 বছরে একটা সন্তান মা জননীর 9.5 মুন স্তন থেকে একটা সন্তান দুগ্ধ পান করে। সেই জনম দুঃখিনী মার রুহে মাগফিরাতের জন্য আজকের এই সভা। তারপরও আমাদের বাবাজি বসতে রাজি না আমরা। আব্বাজান, মা এমন একটা জিনিস, যদি আপনার কথার ব্যথায় যদি মা উহু শব্দ করে তো বাবা আপনাকে বলবো কি আপনার জিন্দেগির আপনার আমল বরবাদ হয়ে যাবে। মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ গো, আমার জান্নাতে আমার সঙ্গী কে হবে? তো আল্লাহ বলছেন তোমার সঙ্গী হবে একটা মাংস করা কসাই। মাংস করা কসাই, সে হবে জান্নাতের সঙ্গী। তো মুসা নবী বলছেন, আল্লাহ তার সঙ্গে আমি দিদার করতে চাই, দেখা করতে চাই। বলে তুমি অমুক বাজারে চলে যাবা, দেখবা মাংস করে বিক্রি করছে, বসে আছে। তো মুসা নবী চলে গেছেন, সংক্ষিপ্ত করে দিয়েছি, লম্বা ঘটনা। তো আপনার ওখানে গিয়ে দেখছে যে হ্যাঁ মাংস করে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলে দিয়েছেন ওইভাবে যে দেখছে যে মাংস করে বসে আছে, কিন্তু ভালো ভালো মাংসগুলা, নরম নরম মাংসগুলা আপনার ওই তিরপলের তলাতে লুকায় রাখছে। মুসা নবী বলছে, আল্লাহ এ তো মাংস চোর, এবার আমার সঙ্গে জান্নাতের সঙ্গী কি করে হবে? তখন আল্লাহ বলে, মুসা তুমি দেখতে থাকো। কিছুক্ষণ পরে মাংস বিক্রি যখন শেষ হয়ে গেছে, ওই ভালো ভালো মাংসগুলো একটা ক্যারিতে করে নিয়ে, একটা পাত্রে করে নিয়ে বাড়ি সোজা রওনা হয়েছে। মুসা নবী বলে, ভাইজান আমি আজকে আপনার বাড়ির মেহমান হতে চাই। ওই ভাইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে যে আপনি কে আমি জানি না, তবে আমার বাড়িতে আপনার খিদমত করার মতন কেউ নাই। বলে আপনার বাড়িতে যতটুকু হয়, যাই হয় না কেন সেটুকুই আমি একটু সময় কাটাতে চাই।
বাড়িতে গিয়ে দেখছে মুসা নবী নজর করে দেখছে যে তার বৃদ্ধা মা। আজ মা বৃদ্ধ হয়ে গেলে সন্তান তুমি দেখো না ভাই, মাকে মা বলে ডাকো না, কিন্তু তোমার এই মা, তোমার এই বাপ, তুমি যখন ছোট্ট ছিলা, তোমার জ্ঞান হয়েছিল না, বুদ্ধি হয়েছিল না, রমজান মাসের ঈদের দিন চলে আসছে, পাশের বাড়িতে বাজার করেছে বাচ্চাদের জন্য, ছেলেপিলের জন্য, তোমার মা তোমার বাবা তোমাকে একটা সুন্দর পোশাক আনিয়ে দিতে পারেনি, তুমি দৌড়তে দৌড়তে এসে মাকে বলেছো, মা গো ঈদের বাজার কি আমার বাপ আমার আব্বু আমার জন্য করবে না? আজ হাজার সুখ হয়েছে, আজ আমাদের হাজার সুখ, কিন্তু তোমার বাপ মা কি কষ্টের দিন কাটিয়েছে, তোমার বাবা মাকে জিজ্ঞেস করবা, এই সাদা দাড়িওয়ালা মানুষগুলোকে জিজ্ঞেস করবা, তাহলে পাবা, তোমার বিশ্বাস হবে না। কিছুদিন পরে দেখবেন নাঙ্গল, গরুর নাঙ্গল, মহিষের নাঙ্গল আর খুঁজে পাওয়া যাবে না, ট্রাক্টর চলছে না। আপনাদের মধ্যে যদি কিছু মানুষকে জিজ্ঞেস করি কুত্তি চিনেন আপনারা, তো আপনারা বলবেন, অনেকেই বলবেন যে না কুত্তি কি জিনিস, কিন্তু কিছু বৃদ্ধ মানুষ আছে কুত্তি কালাই চিনে, এই দেখেন, কিন্তু আমাদের যুবকেরা কিন্তু কুত্তি কি জিনিস জানি না। কিন্তু এই কুত্তির দাম কত দেখেন গা বাজারে। বাবা আমার চরের এলাকায় বাড়ি, তার লাগে চরে এখন এই কুত্তিটা হয়, হ্যাঁ চরে এখন এই কুত্তিটা হয়। বাবারে আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আপনার তারপরে মাইরিয়া, কাউন, সিয়ানজা, এই সমস্ত আমাদের এখনকার ছেলেপিলে চিনতে পারবে? এখনকার ছেলেপিলে চিনতেই পারবে না, কিন্তু এই জিনিসগুলা খেয়ে তোমার বাবা তোমার মা দিন কাটায় আছে। রমজান মাসের ঈদের আগে যখন বাজার আনে দিতে পারেনি, তোমার জন্য পোশাক আনতে পারেনি, তুমি কানতে কানতে এসে বলেছো, মা গো আমার আব্বুকে আমাকে একটা নতুন পোশাক এনে দিবে না? মা জননী তখন গায়ে হাত ভোলাল ছিল, বলেছে, বেটা তোমার আব্বুর হাতে টাকা নাই, যখন তোমাকে বুঝায়া দিয়ে বাড়ির বাইরে করে দিয়ে তোমার আব্বুর কাছে গিয়ে তোমার মা বলেছে, স্বামী গো অন্যের সন্তান একটা ঈদের দিন, বছরকার দিন, আজ আমার সন্তানটা লোকের দিকে তাকায়া থাকবে, কেমন করে আমি মা হয়ে সহ্য করব, তুমি বাপ হয়ে কেমন করে সহ্য করবা? ও স্বামী তুমি যাও না, একটু ধার করে হলেও আমার সন্তানের জন্য একটু পোশাক নিয়ে এসো, আমার দরকার নাই, আমার সন্তানের হলি হবে। বলে মা জননী এরকম করে না, করে না গো? আজ কার জানি মা নাই গো, কবরে শুয়ে আছে, তাদের জন্য একটা শান বলি, আমার বক্তব্য ইতি করব। বাবাজি কই গেল মার জননী আমাকে সারিয়া রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। কার জানি বাবা কবরে রেখে এসেছে যেই মাকে, সেই মায়ের চেহারা খারাপ মনে পড়ে গেছে। ভাই গো যেদিন মা চলে যাবে, তাইজুল ইসলামের মা যেদিন চলে যাবে, আপনাদেরকে বলি বাপ আমার মা অসুস্থ, পায়ে যন্ত্রণাতে ঘুমাতে পারে না, আমি জালসা করে গিয়ে আমি আমার মা জননীর পায়ের কাছে বসে মায়ের পা টিপি। মা বলে, বেটা এত কষ্ট করে আসলে বেটা একটু ঘুমাও গা। মায়ের পা টিপতে টিপতে মায়ের পায়ের কাছে এখনো ঘুমিয়ে যায়। আমি ওরে যুবক, আমি বলবো ভাই তোদের পা দুখান আগায়া দে, শেষ বেলায় তোদের পায়ে হাত দিয়ে বলে যায়, ভাই মা বাপকে কষ্ট দিও না। মা বাপ আমাদের পায়ের তলে হলো জুতা, আর মায়ের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলে জান্নাত। যাদের মা চলে গেছে তাদের জন্য আমি এই শানটা বলছি। বাবা কার জানি মা জননীর কথা মনে পড়ছে, যে হায়রে আমার মা আজ আমাকে ডাকে না বেটা বলে, পিটি বলে ডাকে না, সেই মায়ের জন্য আজ আমি এই গজলটা তুলে ধরছি। বাবা সোনা মানিক, তারপরে আর আপনাদেরকে বিরক্ত করব না। কই গেল মার জননী আমাকে সারিয়া রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। রাত্রি হইলে
সবাই রইছে যার যার ঘরে শুইয়া, রাত্রি হইলে সবাই রইছে যার যার ঘরে শুইয়া। জননী মা রইছে আমার পথে দিকে যাইয়া রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। এ বাবার ঘরে চুপে চুপে বাতি আনিয়া, বাবার ঘরে চুপে চুপে বাতি আনিয়া, বাড়ির বাইরে চইলা গেছে মা খোকা, অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। দুনিয়াতে মা জননী হোক না যতই ভুখা, দুনিয়াতে মা জননী হোক না যতই ভুখা, ওরে মুখ দেখিয়া বুঝে মায়ে খাইছে আমার খুকারে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। বুকে পিঠে হাত দিয়া মাই কান্দা কান্দা কইছে, বুকে পিঠে হাত দিয়া মাই কান্দা কান্দা কইছে, সারাটা দিন জাদু আমার কোথায় কি যে খাইছে রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। বাবা যে আমার সোনা মানিকেরা, মুসা নবী গিয়ে দেখছে তার বাড়িতে বৃদ্ধ মহিলা, বৃদ্ধ মা, ওই মাকে উঠায়া কোলে করে নিয়ে দেখছে সারা বিছানা পায়খানা করে, পায়খানাগুলো আবার শুকায়া গেছে, ওই কষায় আপনার হাত দিয়ে খুঁটরিয়ে 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 মা জননীর নোংরা গুলাকে উঠায়া সুন্দর করে পরিষ্কার করে দিয়ে মার সুন্দর বিছানা করে শোয়া দিয়ে দেখছেন বাবা ওই খাবারটা, ওই সুন্দর সুন্দর মাংসগুলা রান্না করে মাকে খাওয়াচ্ছে, খাইয়ে বলছে মা গো আমার শরীরে এখনো রক্ত লেগে আছে, মাংস করে এখনো গোসল করা হয়নি, ও মা তুমি একটু আরাম করো, মা তুমি আমার পরে রাগ করিও না, আমাকে ক্ষমা করে দিও। মাকে রেখে দিয়ে গোসল করতে গেছে, মুসা নবী নজর করে দেখছে যে মা জননী আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলছে আল্লাহ আমি আমার বেটার উপরে খুশি, ওগো আল্লাহ আমি মা হইয়া
রাত আমার বেটার জন্য দোয়া করছি আল্লাহ আমার বেটাকে এই জামানার শুনেছি সবচাইতে এই জামানার নবী হলেন মুসা নবী আর আল্লাহ গো ওই মুসা নবীর সঙ্গে জান্নাতে থাকার তুমি তৌফিক দান করিও জোরে বলেন সুবহানাল্লাহ মায়ের দোয়া তো আমার আল্লাহর দরবারে কবুল ভাই যুবকেরা নওজোয়ানেরা আপনারা বাজারে বা এখানে ওখানে ইনকাম করেন কেরালায় যান দিল্লিতে যান বোম্বাই যান চেন্নাই যান টাকা পাঠান বিবির গোডাউনে বিবির অ্যাকাউন্টে আপনার বিবি আপনার সন্তানের জন্য বাজার করলো আপনার বিবির জন্য বাজার করলো কিন্তু আপনার মার জন্য একটা নতুন পোশাক কিনলো কিনা আপনি খবর নিলেন না আপনার মা টুকটুক করে তাকায় আর বলে হাই রে বেটা তোকে আমি গুমুত খেয়ে মানুষ করেছিলাম রে বেটা তোর মায়ের খবর দিলি না আমি তোর মা আজ আমি বৈঠকে বসে টুকটুক করে তাকায় আর রঙের জিনিস নিয়ে এসে বৌমারা নিয়ে এসে আনন্দ করে রে বেটা তুই একটাবার খোঁজ নিলি না ও যুবক ভাই রমজান মাসে মা বাবার জন্য যাদের মা বাপ বেঁচে আছে ভাই এখনো সুযোগ আছে মা বাপের কাছে ক্ষমা চাইবা ভাই আল্লাহ যেন আমাদেরকে সেই বাপ মার খিদমত করার তৌফিক দান করে সকলেই বলেন আমিন এবং যেন আমাদেরকে নবীর আদর্শ নিয়ে দুনিয়া করার তৌফিক দান করে সকলেই বলেন আমিন এতক্ষণ আপনাদের সম্মুখে আমি বয়ান করছিলাম বাবা যদি আমার কথার দ্বারা কেউ যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আঘাত